এটা আমি আমি কয়েকটা পসিবিলিটি দেখছি। বলুন বলুন। একটা হলো যে যখন আপনার কাছে কোনো ডিরেক্ট এভিডেন্স না থাকে, কোনো সাক্ষী না থাকে, এবং এখানে অনেক জায়গায় এক্সপ্লোশনগুলো হয় নাই, পুলিশ গিয়ে সেটাকে ডিসম্যান্টেল করেছে। সো যখন আমাদের কাছে কোনো ডিরেক্ট ওই যে বললাম উইটনেস নেই, তখন আপনাকে চেক করতে হয় যে বেনিফিশিয়ারি কে। জি। এখন এক্ষেত্রে আমি যে বলছিলাম যে বর্তমান সরকার যেহেতু মানে প্রপারলি ইলেক্টেড, যথেষ্ট মানে এনাফ ম্যান্ডেট আছে, এই সরকার আনস্টেবল কোনো সিচুয়েশন থেকে সরকারের নিজের কোনো বেনিফিট নেই। সো সরকারের কোনো কারণ নেই তার যে এজেন্সিগুলো আছে, এজেন্সিগুলোকে চুপচাপ বসিয়ে রাখা। সরকারের অবশ্যই উচিত হবে, আমি হলে ওই এজেন্সিগুলোকে বলতাম যে মানে ও রিডাবল ইওর এফর্টস, যে তুমি ওভারটাইম কাজ করো, দ্রুততার সাথে যেখান থেকে পারো বের করো। তদন্ত করে এর আরেকটা বেনিফিশিয়ারি হতে পারে যদি ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে হয়, আমাদের যাদের সাথে কম্পিটিশন এখন আমাদের ডেফিনেটলি, আমি একটা দেশ বলবো না, আমাদের তো এই মুহূর্তে কম্পিটিশন হচ্ছে চায়না ভিয়েতনামের সাথে। তো চায়না ভিয়েতনাম আমার মনে হয় না এর সাথে ইনভলভ। ইন্ডিয়া অথবা হিল ট্র্যাক্স অথবা কোনো বিচ্ছিন্নতাবাদী কোনো গোষ্ঠী, ইভেন মিয়ানমার, মানে যদি আপনি দেশের বাইরে অনেকগুলো পসিবিলিটিস আছে। এখন আপনি এর আগে যেটা বলেছিলেন যে ওরা তো এসে নিজে করবে না, ওরা লোকাল, এবং আপনি দেখবেন যে দেখতে আমাদের মতোই বখাটে। বাংলাদেশে তো আনএমপ্লয়মেন্ট এত হাই, এখানে আসলে খুব সহজেই এ ধরনের ক্রাইম, কারণ অনেকে ওই 50,000 টাকা 1 লাখ টাকা দিলে তার নিজের জীবনকেও তুচ্ছ মনে করে। আর এই ধরনের সিচুয়েশানে ইটস ভেরি ইজি। আর এখন যেহেতু আনএমপ্লয়মেন্ট, পভার্টি ইত্যাদি আবার তো বাড়ছে, খুব তো ভালো নেই আমরা। সো এগুলোর ব্যাপারে এখন স্পেকুলেট করা ঠিক হবে না। আমার মনে হয় কম্পিটিশান একটা ব্যাপার, ফরেন ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রিগুলোকে, আমরা অলরেডি গার্মেন্টসে গ্যাসের অবস্থা খারাপ, ইলেকট্রিসিটির অবস্থা খারাপ। সরকারের একটা পসিবিলিটি আছে, যদি আপনি সরকারকে সমালোচনা করতে চান, যে অন্যত্র ওই যে দৃষ্টি সরানো, যখন গভর্নমেন্ট পারফর্ম করে খারাপ, অলদো এখন বিএনপি এখনও খারাপ পারফর্ম করছে না, আওয়ামী লীগের সময় এটা একটা ইনসেন্টিভ ছিল, তার অনেক মানে মিসডিডস, সে কিন্তু বিরোধী দল তো 5 মাসেই তারা বিরোধী দল 5 বছরের মন্তব্য করে ফেলেছে। বিরোধী দল একটু ইমপ্রেশন, বিরোধী দলের কাজই তো ধরুন মানে মাঠে অ্যাক্টিভ থাকা। আমি মনে করি যে সরকারকে আরও টাইম, স্পেশালি 6 মাস তো কোনো সময় না, মিনিমাম 2 বছর সময় দেওয়া উচিত। যে কিন্তু সরকার দায়িত্ব আছে এখানে, সরকার কেন আমি তাকে 5 বছরে দেব। সরকার তো স্ট্র্যাটেজি দিতে হবে আমাকে বলতে হবে যে ধরুন আমরা আটকা পড়ে আছি, যে এখন বেরোতে পারবো না, কিন্তু তুমি সকাল হলে, যে আমরা ফায়ার সার্ভিস কল করেছি, প্লাম্বার কল করেছি, কেউ না কেউ আসবে। সরকার কিন্তু অনেক জায়গায়, যেমন ইন্ডাস্ট্রি বলুন, ব্যাংকিং বলুন, রিফর্মগুলা, ইনস্টিটিউশনাল রিফর্ম, অনেক ব্যাপারে এখনও কোনো ডিটেইল কৌশলপত্র আমাদের কাছে কিন্তু এই সেটা ঠিক আছে, আমি এই প্রসঙ্গে আপনার সাথে একমত, কিন্তু আমি না সম্মানিত আলোচকরা একমত হবেন, কিন্তু বাংলাদেশের চর্চাটা হচ্ছে যারা সরকারে থাকেন তারা কখনোই সংকটের পিছনে কারণগুলো বলেন না। এর পিছনে কারণ হচ্ছে রাজনীতি বা মনস্তত্ত্ব, হচ্ছে বললে জনগণ মনে করবে সরকার বা রাষ্ট্রের সংগঠনগুলো দায়িত্ব পালন করতে পারছে না। কিন্তু এটা এই মানসিকতা থেকে তো আমাদের বেরিয়ে আসা প্রয়োজন। এটা তো 5ই আগস্টের পরের বাংলাদেশ কিন্তু ডিফারেন্ট হওয়ার কথা। এখন ডিফারেন্ট পুলিশ, ডিফারেন্ট ইন্টেলিজেন্স, ডিফারেন্ট এনএসআই, ডিফারেন্ট ডিজিএফআই। এখন কিন্তু আপনি সাধারণ মানুষের সাথে, আমাদের স্টুডেন্টস, আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমাদের বিজনেস কমিউনিটি, জার্নালিস্ট, সবার সাথে কাজ করার কথা। এখন আর গোয়েন্দা নিয়ে ওই রহস্য, যেমন ডিবি অফিস এখন আগের মতো কিন্তু আমরা মনে করি না। সো এখানে কিন্তু যেমন আপনি থানায় গিয়ে এখন হয়রানি কিন্তু আশা করবেন না। কিন্তু যদিও আমরা হয়তো দরিদ্র থাকবো আরও কিছুদিন, কিন্তু ইনস্টিটিউশনগুলো ডিফারেন্টলি ওয়ার্ক করার কথা, তাই না? ছাত্র শিক্ষক সম্পর্কটি ডিফারেন্ট হওয়ার কথা, পুলিশের সাথে কয়েদির সম্পর্ক ডিফারেন্ট হওয়ার কথা, কোর্টে গিয়ে ডিফারেন্ট হিউম্যান রাইটস পাওয়ার কথা। সেই অর্থে আমি বলবো যে এজেন্সিগুলোকে মানে ডাবল এফোর্ট দেওয়ার কথা, এবং তাদেরকে, আপনি অন্য কাউকে আমি শত্রু খুঁজবো কেন? যেই করুক, আমার তো পেইড পিপল আছে টু ফাইন্ড ইট আউট, তো সে আমাকে বলুক যে এ করেছে, তাই না? সময় দেবো, কিন্তু এ ব্যাপারে দেখবেন যে এগুলো মানে হাওয়া নিজেরাই নিজেদের